বিসিএস লিখিত প্রস্তুতির 13তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে যে উল্লেখিত অঙ্কটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি হচ্ছে 3টি সমীকরণ দেওয়া আছে। 3টি সমীকরণ সমাধানের মাধ্যমে আমাদেরকে এক্স, ওয়াই এবং জেড এর মান বের করতে হবে এবং সেই মান দিয়ে আমাদের সমাধান সেট তৈরি করতে হবে। বোর্ডে উল্লেখিত ম্যাথটি প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণ, এবং এই অঙ্কটি কিন্তু 45 বিসিএস এ এসেছিল। এখন চলুন আমরা খুব দ্রুত কিভাবে সহজভাবে অঙ্কটি সমাধান করতে পারি সেই চেষ্টা করি। প্রথমে আমরা লিখব সমাধান। এখন দেওয়া আছে প্রথম সমীকরণ লিখব, দ্বিতীয় সমীকরণ লিখব, তৃতীয় সমীকরণ লিখব। দেওয়া আছে -2x + y = -1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। x - 2y + z = 0, এটা 2 নং সমীকরণ। এবং y - 2z = -1, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এই অঙ্কটি দুইটি পদ্ধতিতে সমাধান করা যায়। একটি হচ্ছে যোগ বিয়োগের মাধ্যমে, আর একটি হচ্ছে একটি একটি করে সমাধান করা যায়। সেটা হচ্ছে প্রথমে আমরা প্রথম সমীকরণ থেকে অ এর মানটা বের করে নিব। সেটা কিভাবে দেখেন, প্রথমে আমরা লিখি ও 1 নং হতে, তাহলে এই সমীকরণটা প্রথমে আমরা লিখলাম -2x + y = -1। আমাদের 1 নং সমীকরণের কাজ হচ্ছে এখান থেকে x অথবা y যে কোনো একটি মান বের করে নেওয়া। এখানে y এর মানটা বের করা সহজ, যে কারণে আমরা y-টাকে বাম পাশে রাখলাম এবং -2x কে ডান পাশে পাঠিয়ে দিলে +2x - 1 হয়ে যায়। তাহলে এখানে কিন্তু আমরা একটা আলটিমেটলি একটা y এর মান পেলাম। এই y এর মানটাকে আমরা দিলাম 4 নং সমীকরণ। ঠিক আছে, এখন এই y এর মানটা আমরা 2 এবং 2 অথবা 3 যে কোনো একটাতে বসাতে পারি। কিন্তু আমরা একে কিন্তু বসাইতে পারবো না, একে আমরা বসাইতে পারবো না, কারণ 1 থেকে আমরা y এর মানটা পেয়েছি, সেহেতু আমরা একে বসাইতে পারবো না, কিন্তু 2 অথবা 3 আমরা বসাইতে পারবো। এখন এদের ভিতরে ছোট সমীকরণ হচ্ছে এটা, সেহেতু আমরা 2 3-এ বসাইতে পারি। 3-এ বসাইলে আমাদের জন্য ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে আমরা লিখি যে y এর মান 3 নং এ বসিয়ে তাহলে y এর মান এটা যদি আমরা 3 নং এ বসাই, এই y এর জায়গায় রিপ্লেস করে দিব। এই y এর মান এটা আমরা 3 নং এর এইখানে y এর জায়গায় রিপ্লেস করে দিব। তাহলে 2x - 1 - 2z = -1। এখন দেখেন এখানে একটা -1 আছে, এখানে একটা -1 আছে, তাহলে -1 - 1 কি হয়ে গেল, বাদ হয়ে গেল। 2 এখান থেকে আমরা x এর মান বের করব, সেহেতু 2x কে আমরা বাম পাশে রাখলাম এবং -1 লিখলাম। এবারে -1টা +1, মানে এই দুইটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে -1 হয়ে গেল +1 আর -2z হয়ে গেল +2z। এখন -1 বাদ হয়ে যায়, এখানে থাকে হচ্ছে 2x = 2z। এখান থেকে আপনার এখানেও 2 আছে, এখানেও 2 আছে, 2 আর 2 বাদ হয়ে গেলে থাকে x = z। এইটাকে দিয়ে আমরা 5 নং সমীকরণ। তাহলে এখান থেকে কিন্তু x = z আমরা পেলাম। এখন যে কাজটা, এই x এর মান এবং y এর মান, এই দুইটা মান কিন্তু আমরা বর্তমানে পেয়েছি, এইটা আমরা 2 নং সমীকরণে বসাবো। এখন x ও y এর মান 2 নং এ বসায়। তাহলে ফার্স্টে আমরা 2 নং সমীকরণটা লিখে নিলাম, x - 2y + z = 0, বা তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, z। x এর পরিবর্তে z লিখলাম, -2 লিখলাম। y এর পরিবর্তে লিখতে পারি 2x - 1, 2x - 1 ব্র্যাকেট শেষ করলাম। তাহলে y এর পরিবর্তে 2x - 1, এই 2x - 1 লিখলাম,
প্লাস জেড ইকুয়াল 0 বা জেড মাইনাস 2 মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস জেড ইকুয়াল 0। এখন খেয়াল করেন, যেহেতু এখানে এক্স আছে, এক্স এর একটা মান কিন্তু আসছে, পেয়েছি আমরা এক্স ইকুয়াল জেড, এক্স ইকুয়াল কি জেড পেয়েছি। তাহলে আমরা এই এক্স এর পরিবর্তেও কিন্তু এই জেড লিখতে পারি, সেটাই আমরা করব। এই জেড আর এই জেড যোগ করলে হয় 2z মাইনাস, তাহলে এক্স এর পরিবর্তে জেড লিখলে হয় মাইনাস 4z আর প্লাস 2, আর এই জেড আর এই জেড তো যোগ করে 2z আমরা ফার্স্টে লিখছি ইকুয়াল 0 বা তাহলে 2z আর মাইনাস 4z বিয়োগ করলে হয় মাইনাস 2z আর প্লাস 2টাকে আমরা বাম পাশে পাঠিয়ে দিব, দিলে মাইনাস 2। এখন খেয়াল করেন, এই মাইনাস 2 এই মাইনাস 2 জেডকে রাখলাম, তাহলে মাইনাস 2 আছে, আর এই মাইনাস 2টা যখন ডান পাশে চলে যাবে তখন নিচে ভাগ আকারে মাইনাস 2, তাহলে মাইনাস 2 কাটা গেলে 1, তাহলে জেড এর মান আমরা কি পেলাম 1। এখন এই জেড এর মানটা আমরা 5 নঙে বসাবো একবার, তাহলে জেড এর মান 5-এ বসিয়ে এক্স ইকুয়াল 1 পেয়েছি। এখন এবারে এক্স এর মানটা আমরা 4-এ বসাবো, এক্স এর মান 4-এ বসিয়ে, তাহলে এক্স এর মান যখন 4-এ বসাবো আমরা, তাহলে y ইকুয়াল এক্স এর মান যখন 4-এ বসবে, তাহলে 2x আছে, 2x এখানে কি হয়ে যাবে 2 × 1, x এর জায়গায় 1, তাহলে 2 × 1 মানে 2 আর এই মাইনাস 1 ছিল, তাহলে মাইনাস 1, তাহলে 2 আর মাইনাস 1 করলে 1, তাহলে x এর মান পেলাম 1, y এর মান পেলাম 1, z এর মান পেলাম 1। এখন আমি লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান সেট এস এক্স ওয়াই জেড ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 1, 1 অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তবে পুনরায় ভিডিওটি আবার প্রথম থেকে দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এই অঙ্কের যেহেতু বিকল্প আরও একটি সমাধান আছে, যদি এইভাবে সমাধান কারো কাছে কঠিন মনে হয় তাহলে আমি পরবর্তী ক্লাসে এর বিকল্প যে সমাধানটি আছে সেই ভিডিওটি আপলোড করব, আপনারা দেখবেন। যদি বিকল্প সমাধানটি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে আপনারা বিকল্প পদ্ধতিতে সমাধান করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।